ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আপনারা আছেন বলেই আমরা এত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারি। আপনারা আছেন বলে আমরা আছি। হ্যাঁ, আমরা আছি। আর সুন্দর সুন্দর জায়গা আমরা খুঁজে খুঁজে বার করি। আজকে এমন একটা পজিশন এসেছে, এই পজিশন আগে কখনো আমরা আপনাদেরকে দিইনি। কারণ আজকে ডান হাতে জঙ্গল, বাঁ হাতে পরিবেশ, মাঠ ঘাট তাল গাছ সমস্ত কিছু, কিন্তু ডান দিকে ফুল জঙ্গল। দুটো জায়গাকে মিলিয়ে মাঝখানে আমরা আজকে সারাদিন কাটাবো। আচ্ছা, মধ্যখানে ফুটবল মাঠ, জায়গাটা তো মারাত্মক জায়গা। এদিকে খোলা আকাশ, মানে মেঘে ভরা, এদিকে গ্রাম, এদিকে জঙ্গল, চারিদিকে একেবারে সেই রূপ। যা ফাড়া হয়েছে কি কদ্দূর ফাড়াইছিস ভাই? শুকনো কাঠ ধরাবি না উনুনটা? সরে যাচ্ছে। হ্যাঁ বাহ দাদা, সকালে কি খাইছিস? রুটি। রুটি আর কি? রুটি, ডাল রুটি। খেতে ডিম খাস না? না। তাহলে এত ক্ষমতা কি করে এলো? ডাল রুটিতে এত ক্ষমতা? ডাল রুটিতে বেশি শক্তি, হ্যাঁ, ওই ডিমের থেকে ডালে বেশি প্রোটিন। জামাই বাবু, সকালে কি খাইছো? আমি হ্যাঁ সকালবেলা হলে কিছু খাই না। কিচ্ছু খাও নাই? এই দেখো মিথ্যা কথা, এই লোকটাও মিথ্যা কথা। খাইছি, বিস্কুট খাইছি। চা খাও নাই? চা খাইছি, বিস্কুট খাইছি। দেখো দেখ ভাই, পোষণ কি খাইছো? আমি দুটো বিস্কুট। আর কিছু না? হ্যাপিদা, তুই ডাল রুটি সকালে খেয়ে আছিস, আর জামাইবাবু যা যা খাইছে আমিও তাই তাই খাইছি। চা প্রথমে খাইছি 1 লিটার গরম জল, তারপরে দিদি বাড়ি এসে 1 কাপ চা। বিস্কুট আমার কপাল আজকে জোটে না। দাদা, হ্যাঁ দাদা, উনুন ধরিয়ে দিলাম। তুমি উনুন ধরিয়ে দাও, আর আমি কড়াইতে একটু মাটি মাখাইতি। দেখে দেবো আগেকার দিনের বউরা ঠাকুমারা রান্না করার আগে, আমার গিন্নি এখনো সকালবেলায় বুঝলি ভাই, ভাত চাপানোর আগে হাড়িতে সুন্দর করে মাটি লাপাই দিয়া রোদে শুকোই দেয়। তোমার গিন্নি মানে আমার কি বৌদি? তোমার বৌদি। আচ্ছা, আমার বৌদি। হ্যাঁ, তোমার পূর্ণিমা বৌদি। আমি বললাম সেই নাম করতে বললাম তোমাকে। না, বইয়ের নাম তো পূর্ণিমা। বইয়ের নাম পূর্ণিমা বলছো কেন? বইয়ের নাম করতে নাই না। ভিলেজ কুকিং ব্লগ মানেই হচ্ছে মন ভরে আনন্দ করা আর সুন্দর সুন্দর রান্না নিয়ে আসা। আজকে আমরা সুন্দর জঙ্গলের ভিতরে আনন্দ করতে চলে আইছি, আর সঙ্গে নিয়ে এসে আপনাদের মনের মতন সুন্দর একটা রেসিপি আজকে নিয়ে আইছি। চিংড়ি মাছ বাটা দিয়ে গাঠির কচু। আরে গাঠি নিয়ে আইছি? এই গাঠি নিয়ে চলে আইছো? হ্যাঁ, যেটা কইছি সেইটাই। কেননা জামাইবাবু যখন রেসিপির নাম বলবে, কচুটা তো পাশে থাকবে, নাহলে তো মেলবে না। তাহলে তো মেলবে না। তা আমি অনেক দূর তো দৌড়েছি, ঘামিয়ে গেছি। কিন্তু আচ্ছা, তো শালা জামাই বাবুতি যেরকম কচুর গাঠির সাথে চিংড়ি মাছের মেল আছে, আমার সাথে তোমার কতটা মেল আছে? ওই মিলের জন্য আমি কেন আইছি জানো? কেন গো? আমি আইছি এটারে কিভাবে কাটিয়ে দেবো। কিভাবে কাটবা? ওই যে যেরকম লম্বা লম্বা করে কাটো না স্যার, একবারে তরকারিতেই চলে। তাহলে খুব মজার একটা খাবার হবে আজকে, আর বাড়িতে বানায় খাতেও ইচ্ছে করবে। দেখি আমরা কেমন বানাই, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে বাইছে নেবো, পুরো ছাল ছাড়া ফেলাইছি। তখন দেখতে কতগুলো দেখায়, আর যখন ছাল ফেলাই দেওয়া হয় তখন এই কটা হয়ে যায়। খাবে কচু, তারপর পাবে কিছু বলছো না? ওই যে বলে দিলে। তুমি যে বলো, তুমি চুপ হয়ে গেল কেন? তাহলে কিছু বললাম না। তারপরে তো আছে বাক্য রয়েছে তার ভিতরে। খাবে কচু, পাবে কিছু, তারপরে আমাদের বাড়ি বীরভূম, কচু খেয়ে মারে ঘুম। না হইল না, যার বাড়ি বীরভূম, কচু খেয়ে মারো ঘুম। আমি আবার ওইটা বলি না, তাহলে আমি বলি খাবে কচু, পাবে কিছু, খাবে ঘি, পাবে কি। আজকে তোমরা যা তরকারি আনছো, যেটা রান্না করবা, এইটা খাইতে কষ্ট হবে না, তাই না? যার দাঁত নাই সেও খাইতে পারবে, আর যার দাঁত আছে সে তো আরো বেশি খেতে হবে, তাই না? যার দাঁত আছে সে ভালো খাবে না, যার দাঁত নাই সে ভালো খাবে। সুট করে টেনে নেবে। বুঝলি হাবিদা, একটা ধাঁধা দেবো তোকে? বলো। দেবো? তোকে একজনের নেমন্তন্ন করলো। আচ্ছা।
তোদের গ্রামের সবাইকে নেমন্তন্ন করলো। আচ্ছা তার বাড়ি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তোদের সবাইকে নেমন্তন্ন করলো তার বাড়ি খাওয়ার জন্য। কিন্তু নেমন্তন্ন সবাই গেলি, কিন্তু কাউকে ঢুকতে দিল না। তার মানে আমাদের নিমন্ত্রণ করলো, খাইতে গেলাম, কিন্তু কাউরে ঢুকতে দিল না। কাউরে না, কাউকে কাউকে ঢুকতে দিল না। তোমাদের কাউকে ঢুকতে দেবে অন্য যারা না 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 না, অন্য অন্য যারা নাই, তোমাদের গোটা গ্রাম নেমন্তন্ন করেছে। আচ্ছা নেমন্তন্ন করার পরে তোমরা গোটা গ্রাম খেতে গেছো, হুম, কিন্তু কাউকে ঢুকতে দেয়নি। মানে আমাদের গ্রামে নিমন্ত্রণ করলো, হ্যাঁ আমারও করলো, হ্যাঁ, আমরা যখন গেলাম আমাকে ঢুকতে দিল না। প্রশ্ন আমি ওটা করি নাই। তাহলে সবাইকে ঢুকতে দিল, ও সবাইকে ঢুকতে দিল, কাউকে আমাকে ঢুকতে ঢুকতে দিল দিল না, আমাদেরকে ঢুকতে দিল না। কাউকে ঢুকতে দেয়নি, কাউকে কাউকে ঢুকতে দেয়নি। ও কাউকে ঢুকতে দেয় না। হ্যাঁ, তাহলে কাউকে ঢুকতে দেবে না কেন? আমাকে তো নিমন্ত্রণ করছে, তো ঢুকতে দেবে না এর কেন? একটা উত্তর আছে, সেই উত্তর তুমি জানো? না আমি তো কোশ্চেন বুঝতে তুমি পারছি জানো? না। আমার মনে হয় হুম। ওই বাড়িতে লোক বানাই গেছে, তাও। মনে হয় কাউকে আর ঢুকতে না আমার মনে হয় ওই গ্রামের লোকে হয়তো আমারও কাউকে কাউ পছন্দ হয় নাই, ওই জন্য ঢুকতে দেয় না। নিমন্ত্রণ মানে কি করবে, উপায় নাই, তাই নিমন্ত্রণ করে গেছে। তোমার উত্তর কি এটা? আমার তো সেটাই মনে হয়। না, ভুল উত্তর। জানো জানো? কাউকে ঢুকতে দেয় না, মনে কেউ মারাই গেছে, তার জন্য কাউকে ঢুকতে দেয় মারা গেলে তো তাড়াতাড়ি ঢুকতে দেবে। এই যে তোমাকে দাদার কথা কথা আমার ভাত উতরে গেছে। দোলদা হ্যাঁ, আমি তো করতে পারলাম না, খোকন দাও করতে পারলো না, কোশ্চেনও করতে পারলো না। তাহলে তাহলে এটা দর্শকের উপর ছেড়ে দিলাম। তাহলে দর্শক আপনারা মন দিয়ে শুনবেন আর সুন্দর করে কমেন্টে জানাবেন এর উত্তর কি হতে পারে, তাই তো? হ্যাঁ, কিন্তু দুলালদা জানে, হ্যাঁ, কিন্তু দুলালদা সে জানে। বলছে না, সে বলছি না। আর চাইছে যে আপনাদের মানে আপনাদের মধ্যে কেউ বলুক এটা, তাই তো? হ্যাঁ। আর আমি হ্যাপিদাকে একটা ছোট ধাঁধা দেবো। হ্যাপিদা, কাম সারছে সবাই তুমি মিলে। বলো তো হুম, যে 82 থেকে 2 বাদ গেলে কত থাকে? 82 থেকে 2 বাদ দিলে হয় এই যে 80। দেখছো, আপনারা বলুন 82 থেকে 2 বাদ গেলে কত থাকে? যাই মু জানো? আচ্ছা 82টা কি ইংরেজি ওয়ার্ড না বাংলা ওয়ার্ড, কি অক্ষর না কি 82? বাংলাতে তো বললো তোমাকে 82, তারপর আবার অন্য অন্য লাইনে তুমি কেন বলবো? 82 মানে বেরিয়ে আসি নাকি? কনফিউজ হয়ে যাচ্ছে। এই বাবা 80 81 82, তাহলে 82 দিয়ে 2 বাদ দিলে তো 80 থাকে। 8 আর 2 82 থাকে, 8 আর 2 82 হয়। হ্যাঁ, তাহলে 2 যদি চলে যায় কত থাকে? 8 থাকে। তাহলে কত হবে? না তো ওইটা তো হলো না, ওইভাবে হলো না? হলো না। কেন তুমি হলো না? প্রথমে বলেছো 82 হ্যাঁ। থেকে 2 বাদ দিলে কত থাকে। হ্যাঁ, তাহলে তাই তো? ধাঁধা মানে কি? হ্যাঁ, ধাঁধা তো এইটাই। আজকে আমরা গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে যে তরকারিটা রান্না করব, সবার আগে কড়াই চাপাই দেবো। কড়াই চাপাইয়ে চিংড়ি মাছ আর তার সঙ্গে কিছু মশলা আমরা ভাজে নেব। তার সঙ্গে আমি জুত করে বসে নিলাম। জুত করে জায়গাটা তো ভালো হয়েছে বাড়ি, গাছটা পড়ে যাবে না তো। দেবো সর্ষের তেল, দিয়ে দাও। তিনজন এক জায়গায় বসি। হ্যাঁ, হাসির তো কিছু হওয়ার দরকার আছে। না না, ঘটনা হচ্ছে যে আমরা হলক নদীতে গেছিলাম। হলং হলং নদী। হলং নদীতে গেছিলাম, ওইখানের জলটা হ্যাপি কি বলছে জানো? মিলিয়ন ওয়াটার। মিলিয়ন ওয়াটার। বলছে ওইখানে জলটা যে এত পরিষ্কার মনে হচ্ছে মিলিয়ন ওয়াটার। মানে দাদা ভাই যে সম্পর্কটা, দাদা ভাইদের কিছু তো মিল তবে থাকতে ভাই হবে। তোর মাস্টারটা খুব ভালো ভাই। হ্যাঁ সত্যি ভাই, সত্যি জীবনে বহুত অভিজ্ঞতা পেলাম এত সুন্দর একটা মাস্টারের পাশে বসে না না পাইয়া ক্লাস করে। স্পর্শ হয়ে। ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ। শোনো, কথা এমন বলতে হবে যাতে মানুষ হাসে। হাসে না। যদি নাই হাসে তাহলে তাহলে কি হবে? বলবো? ওটা অরিজিনাল নামটা কি হবে তাহলে? কি জানি বেশ কয় আমার মুখে তো আসে না। যেটা বলছো না যে আসার জন্য নাই বলেছো মিলিয়ন ওয়াটার, ওটার অরিজিনাল নামটা কি? অরিজিনাল নামটা কি কয়? মিনারেল মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার। আজকে শিষ্য মাস্টারকে শেখাচ্ছে, এটা ভালো লাগে। না বা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আগে চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো ছাড়াই নেওয়া রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ।
দেখে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে কিভাবে কি করছে, কিন্তু সম্পূর্ণটা ভিডিওটা দেখুন, একটা মজাদার খাবার হতে চলেছে। হোসেন, আমার ভাজা হয়ে গেছে, তুমি বাটার ব্যবস্থা করো। এখন গাঠি কচুটারে হালকা করে একটু সেদ্ধ করে নেব। ভাপানোর টাইমে হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ বেটে কচু দিয়ে ঝোল হবে। তো চিংড়ি মাছটাকে সুন্দর করে বেটে নেব, অল্প অল্প করে বাটবো, কারণ আমাদের কিচেনের শিলটা অনেক বড় আর ব্লকারটা একটু ছোট, আর জামাইবাবু বলেছে যেন নিচে পড়ে না যায়, তার জন্য অল্প অল্প করে সুন্দর করে বাটবো। এক বাটাতে হয়ে যাবে। এক বাটাতে হয়ে যাবে? হ্যাঁ। তাহলে খুঁজে পাবো, এমনিতে তো খুঁজে পাবো না। এখানে এসে আমি মশলা বাটা শিখলাম, আবার ভিন্ন রকমের ভিন্ন জিনিস বাটতে শিখলাম। এই যে আজকে চিংড়ি বাটছি, অন্যদিন অন্য অন্য জিনিস বাটি। পোস্ত বাটা শিখলাম দাদাদের কাছে, তো পোস্তটা আমি কমই বাটি, ওটা আমার হয়তো জামাইবাবু বেটে দেয়, নাহলে আমার দাদা বেটে দেয়। ঘুমাই গেছে? যেমন হাওয়া পাইছে তার সাথে সাথে একটু মৃদু মৃদু হাওয়াও পাইছে, বুঝলি দাদা? জামাইবাবু, এই কলাই বাটার মতন গন্ধ হচ্ছে কেন? আমার কচু ভাপানো হয়ে গেছে। হয়ে গেছে? কচু কে আবিষ্কার করেছিল? কচু হয় আমি তুই কি করে আবিষ্কার করলি? ঘির সাথে তুলনা করলাম না? কচু কে আবিষ্কার করেছিল? বললাম তো আমি। যেমন টেলিফোন কেউ একজন আবিষ্কার করেছে, তারপরে বিদ্যুৎ কেউ একজন আবিষ্কার। সেটা তো ইলেকট্রনিক জিনিসের কথা বলছো, আর এইগুলো তো গাছপালাতে, এটা প্রাকৃতিক, এটা জিনিসটা আলাদা। কেউ না কেউ তো লাগাইছিল। হ্যাঁ না, এটা নিজে নিজে হয়েছে। খেতে কে শিখেছিল সেটা বলো, যে কচু খাওয়াটা কে শিখিয়েছিল সেটা বলো। জানো, ভাবছিলাম সিলে অনেক লেগে থাকবে, তারপর দেখছি না, সেই রবারের মতন একদম হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি ভাবছিলাম যে অনেক ইয়ে হবে, তোমার বাদ যাবে, তারপর না, একদম পুরোটাই উঠে যাচ্ছে। কাটা লেগেছে। কাটা হয়ে গেছে ভাই? হ্যাঁ, কমপ্লিট। কড়াই চাপাবো? হ্যাঁ, চাপাও। কড়াই চাপাই দিছি। এখন আমি চিংড়ি মাছ বাটা দিয়ে কচুর গাঠি রানবো। দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দেবো তেজপাতা, রাঁধুনি, কালো জিরে, ভাপাই নেওয়া কচু, হলুদ, স্বাদ মতো লবণ, কত সময়? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ বাটা এখন দিয়ে দেবো। এটা সাতটা বেড়ে গেল, তাই তো? চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে কচুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। ভাই হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে ভাই। হয়ে গেছে? হ্যাঁ, তাহলে নামাই দিলাম। হ্যাঁ, নামাই দাও। ভাত সবাই দিয়ে দিছি, এখন তরকারি দেবো। হোসেন, আজকে কিন্তু ভাই পরিবেশন করার কোনো ঝামেলা নাই আমার, তাই না? আজকে তো কোনো কিছু দেখা যাবে না। ঠিক। ব্যাস, একটু ঝোল দে, সামান্য একটু, অত না। হোসেন, হ্যাঁ, তুমি আগে টেস্ট করো। টেস্ট করবো আমি আগে? হ্যাঁ, তুমি আগে। আমাকে আগে দিয়েছি বলে? হ্যাঁ।
লবণ টবণ ঠিক আছে? দারুণ হয়েছে। হ্যাঁ, হেভি। কচু তো এমনিতে আমার ভালো লাগে, আর এটা পড়ে গেছে। কচু তো আমাদের সবারই ফেভারিট। তোমার? আমার ফেভারিট নয় কচু আমাদের গৌর ভালো খায়, পোষণ ভালো খায়, আমি ভালো খাই, জামাইবাবু ভালো খায়। এই সুগারটার জন্য ভালো খায় মনে হয়, কিন্তু সুগারের জন্য মনে হয় একটু অসুবিধা হয়, তাই নাকি? আমার গলা খুটখুট করে। এতেও করে? করছে না, এই যে একটু না একটু গলা ধরছে। আমারও গাল ধরছে গো। কচুর গাঠিতে গাল ধরে কেমা কখনো? এই গাটাও ধলি কচুরে। আমি বিকেলবেলা সেদ্ধ করবো বাড়ি, পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মাখাবো, এই কচু নিয়ে আইছি। এক্সিলেন্ট, একদম কোনো কথাই হবে না। সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো জোর লাগাইতে হতেছে না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো থাকতেছে। আর কচু আর চিংড়ি মাছ কমন জিনিস, প্রায় মানুষই নিজের বাড়িতে এনে সুন্দর করে রান্না করে খায়, কিন্তু আজকে আমরা চিংড়ি মাছটাকে যেভাবে মশলা দিয়ে বেটে রান্না করা হয়েছে, এটা আমাদের কাছে আজকে নতুন। জানি না আপনাদের কাছে নতুন কি না। আমাদের নিতে এসছে, দাঁড়াও না, আবার এক চক্কর মেলা। ওই তো ওইখানে নামবে, ওই সামনে নামবে দিঘির পারে। হ্যাঁ, প্রচণ্ড গরমও পড়েছে, আর এই গরমের মধ্যে এই সাদা মাটা খাবারই বেশি ভালো, তাই আজকে আমরা সুন্দর একটা খাবার এনেছি। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাদের পাশে থাকবেন। দুলালদার পাত পরিষ্কার হয়ে গেছে, দুলালদার হয়তো খুব খিদে পেয়েছে আজকে, যার জন্য খুব তাড়াতাড়ি খেয়ে নিল। যান দুলালদার কাছে যান আপনার। ওইটা আমার না, এটা তোমার। আমারটা যে ফাঁকা করে ফেলেছি, দারুণ। খুব খিদে পেয়েছিল দাদা তোমার? খুব খিদে পায় না, খুব সুন্দর স্বাদ হয়েছে ভাই। ও, ওই জন্য তাড়াতাড়ি খাইনি। দারুণ খেলাম, দারুণ স্বাদ হয়েছে। আমি আজকে আর 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 পোষণের সঙ্গে যাব ইংলিশে, এখানে বাংলায় বললে কেউ বুঝবেন না। এক্সিলেন্ট। এটা হচ্ছে সেই কচুর গাঠি, আমরা বিভিন্ন ভাবে রান্না করে খাইছি, তো আজকে একটু ভিন্ন ভাবে রান্না করছি, তবে খাতে কিন্তু সেই হয়েছে, খুব খুব স্বাদ হয়েছে। বাড়ি যদি আত্মীয় স্বজন আছে, আর সেই আত্মীয় স্বজনের জন্য পাশে ভালো মন্দ থাকলে এরকম একটা তরকারি অবশ্যই দেবেন, দেখবেন এদিক পেট ভরে ভাত খেয়ে ফেলাইছে, এত সুন্দর লাগে। আজকের তরকারি খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো খেলাম রে দাদা। তুমি ওটা, ওই দেখো পোষণও দাও, আমার সাথে চলে গেছে। তুমি ওইটা আমার কটা ভাত দাও। ভাত দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাত আছে তো? হ্যাঁ, ভাত এখনো কাটা, অল্প কটা, অত না, বেশি গেল। বাই বাই বাই, বাস 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 বাস, আর না। আমি কটা দিই না দাদা, আর নেবো না আমি। হ্যাপিদা, ওই যে এতক্ষণ বললে না যে খাবে কচু পাবে কিছু, সত্যি বলছি আজকে কচুটা দারুণ খেলাম, দারুণ, অত্যন্ত ভালো হয়েছে, হেভি টেস্ট আচ্ছা, হয়েছে। এইখানে আমি বলবো একটা কথা। তুমি ঘি দিয়ে এত ভাত খেতে পারবে? পেট খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ঘির আমার পছন্দ একটু কম, কিন্তু কচু আমার। ঘি তো সব থেকে ভালো জিনিস, হাড় পুষ্ট হয়, ব্রেন শক্ত হয়, অনেক কিছু হয়। ঘি আচ্ছা, এটা কথার মাধ্যমে বলে থাকি, তার বিকল্প কিছু নাই। কিন্তু এই যে তুমি আবার একটা কথা বলেছিলে যে যার যার দাঁত নাই সার ভালো হবে, এই যে সেই রকম, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর স্পিডে খাওয়া হবে, যদি প্রতিযোগিতা লাগে আমার আগে কেউ পারবে না, আশা করছি। চারিদিকটা ঘুরে ফিরে দেখে এই জায়গাটা চয়েস করে আমরা এখানে বসে সারা দিনটা কাটালাম। এখন মোটামুটি 2:30-3টে বাজতে গেল। আজকে যে কচু দিয়ে, যে চিংড়ি মাছ বাটা দিয়ে যেভাবে আজকে কচু আমরা খেলাম, অত্যন্ত খুব ভালো খেলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি কেউ খেয়ে থাকেন তাদের তো জানেনই কেমন স্বাদ, আর যারা খাননি অবশ্যই বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা স্বাদ, কি বলো? একদম, কি বলো? আর দারুণ স্বাদ, আমি কব মোটামুটি মিস করবেন না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। টাটা টাটা, বাই বাই।